আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছেন আমাদের নোয়াখালী জেলার মাইলনগর জেলা প্রশাসক ও নোয়াখালী ডায়াবেটিক সমিতির সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ডায়াবেটিক সমিতি যিনি প্রথম শুরু করেছেন এবং যার কারণে আজকের এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে আমাদের সরকার জাকারিয়া স্যার। প্রথম হলো আমাদের যে অর্থের উৎসটা, আমরা যে কোরবান দিচ্ছি অর্থের উৎস কী, দ্বিতীয়ত হলো যে আমাদের সহি নিয়ত আছে কিনা, আর তৃতীয়ত হলো যে আমার আত্মীয়তা আমার সামাজিক কী দায়িত্ব আমি পালন করছি, সে দায়িত্বের একটা অংশ কিছুটা আমরা নিজেদেরকে হালকা করার জন্য আজকের আয়োজন। তা আসলে এটি এই আমরা ডায়াবেটিক সমিতিতে বিগত প্রায় 5 বছর থেকে আমরা করতেছি এই আয়োজনটা, এবং আমাদেরকে যিনি সহযোগিতা করেন আমাদের এই সমিতির একজন সদস্য জনাব মিজানুর রহমান ভাই, অনেক বড় মানুষ তিনি, অনেক বড় মনের মানুষ তিনি আসলে নীরবে দান ফেরত করেন সবসময়। এই সমাজে অনেকেই আছে যারা চাইতেও পারে না, কোথাও যাইতেও পারে না, নীরবে তারা শুধু বাসায় বসে আক্ষেপ করে। সেই আক্ষেপগুলো যদি আমরা কিছুটা যদি তাদেরকে যদি আমরা লাঘব করতে পারি, আমি মনে করি এটি আমাদের কিছুটা হলে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা রেহাই পাবো। এবং আমি কালকে আমাদের এলাকাতে আমি স্যারকে একটু জানাচ্ছি যে আমরা আমাদের সমাজে একটা মডেল সমাজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, মসজিদ ভিত্তিক সমাজ। আমি মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমাদের সমাজে আমরা এই 40টা পরিবার আছে যারা কোরবানি অংশগ্রহণ করতে পারে নাই। আমরা কালকে সময়ের মাঝে একটা গরু ঠিক বিকাল 4টায় জবাই করে তাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি। সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি বিতরণের উদ্যোগে এগিয়ে আসেন, আমাদের যারা অসহায় মানুষ আছেন তারা অন্তত ঈদের দিনে বা ঈদের পরের দিন হলেও তারা খুশিতে ঈদ উদযাপন করতে পারবে। আমি আশা করি উনি ওনার এই উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখবেন। আর্থিকভাবে এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী দিনে এই ধরনের ভালো কাজের সাথে যাদের দ্বারা আমাদের সম্ভব হয় আমরা সকলে থাকবো। তার কাছে তার যে আর্থিক অবস্থা বা তার যে সামাজিক অবস্থা তাকে তার ব্যবসায়ীরা ছাড়া কেউ ছিল, কিন্তু আমরা আদর্শ আমার উদ্যোগ করলাম টাকাতে মানে লাভ হয় আমার এলাকাটা, এবং এলাকাতে আসি সেই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বড় একটা বাদশাহ আসছিল।